সৌরভের পরিচয় আপনারা সবাই জানেন, নতুন করে আজকে সিএবির প্রেসিডেন্ট আছে এটাও পরিচয় নয়, ওর পরিচয় অনেক বড়, সারা বিশ্ব জোড়া, সারা পৃথিবী জোড়া। এবং ওই ইডেন গার্ডেন অনেক ইতিহাসের সাক্ষী। আমি ইডেন গার্ডেন বলি না, এটাকে বলি গোল্ডেন গার্ডেন। তার কারণ হচ্ছে এরা তৈরি করে, সোনা তৈরি করে এরা, এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে। সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে, দেশকে অনেক দিয়েছে, সারা বিশ্বকে দিয়েছে, এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সিন তো আমার মনে পড়ে, যেটা দৌড়েছিল গেটটি খুলে, সেই সিনটা অলওয়েজ ওকে দেখলেই আমার মনে পড়ে। খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে। হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় একটা ইম্পর্টেন্স ছিল না, বাট শুরু করতে টাইম লাগে, এটা মাথায় রাখবেন। ইটস নট দ্যাট ইজি। আমার মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, আমার হাত দিয়ে নাইমুদ্দিন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ইভেন সচিন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আশ্রেকার, আমার এখনো মনে আছে, উনিও পেয়েছিলেন। সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছিলেন, দাঁড়ান আমার বলতে নাম মনে আছে, সুব্রত ভট্টাচার্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন। এবং তখন সায়না আব্রাহাম থেকে শুরু করে এমনকি আমাদের ভুলা চৌধুরীর সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। অপ্রিয় সত্য হলো, বললো ভালো লাগবে কিনা জানি না, আমি বলেই দিই। তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশন, তুমি 8 মাস প্রেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে। পিটি উষা একবার আমার কাছে এলো, তখন যাই হোক ওকে দিয়েও আমি অনেক কাজ করেছি, নিজেরও একাডেমি আছে। সায়না আব্রাহাম একবার আমার কাছে এলো, বললো আমার তোমার কি প্রবলেম? বললো আমার না বাড়িতে কেউ কাজের নেই, ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেন্ট্রেশনটা ভালো করে করতে পারতাম। আমি কিন্তু পরের দিন ওই ভাইকে চাকরি করে দিয়েছি। এগুলো হয়তো খুব ছোটোখাটো কাজ, বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে। এবং তখন অলিম্পিক হয়েছিল, ইন্ডিয়া হেরে বুক, সেই সময় আমি ইন্ডিয়ান পলিসি করেছিলাম স্পোর্টসে, এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরকে ইনভলভ করে চারিদিকে স্পোর্টস একাডেমি তৈরি করা। এখন যত স্পোর্টস একাডেমি দেখছেন, অনেকে দারুণ দারুণ স্পোর্টস একাডেমি করেছেন। ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাঠ করেছিল, হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি, রিচারা আজকে সেই জায়গাটা গিয়ে পৌঁছেছে। ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছে, এবং যিনি সিলেক্ট করেছেন ওকে, শ্যামা দেবী, ইউ ডিজার্ভ অল অফ আস আওয়ার কনগ্রেচুলেশন। এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা, ফুল ইন্ডিয়ান টিম যারা আছে, প্লিজ কনভে আওয়ার কনগ্রেচুলেশনস টু দেম, উই আর প্রাউড অফ দেম। আমি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ, তার হেল্পার, তার বন্ধু বান্ধব, এবং সর্বোপরি তার বাবা এবং মা, যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না। তাদের দান সবচেয়ে বেশি। গতকাল গৌতম দেবের সাথে আমার পরশুদিন কথা হয়েছিল, যেহেতু শিলিগুড়িতে ওখানে গিয়ে পৌঁছেছিল, ওরা পুরো শিলিগুড়িতে সম্বর্ধনা দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিল। আমি সব খবরই রাখি, সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে।
এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশুদিন বললো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে আমরা 8 তারিখে করছি। আমরা ঠিক আছে, আমি দেখবো, যদি আমার কাজ আছে, বাট আমি নিশ্চয়ই আসবো, কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম। এবং আমি মনে করি রিচা যে শুরুটা করেছে, বয়সটা অল্প, সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই, অ্যানাউন্স করতে নেই। অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে। আমি এটা গৌতমের জন্য বলছি, গৌতম অনেক সিনিয়র, অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে, তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে। এটা আবার একবারই যে সবটা হয় তা না, একবার এক একটা উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয়। আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে, কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে, তার জায়গায় আরো কোনো বেটার মেথড তারা প্ল্যান করবে নিজেরাই, আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী। আমি চাই মেয়েরা আরো এগিয়ে যাক। আমাদের মেয়েরা ফুটবলও খেলতে ভালো, এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও। আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে, ছেলেরাও। ক্রিকেট তো করেই, ঝুলন তার হচ্ছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড, সৌরভ গাঙ্গুলির পরে আমি দেখালাম, আমার চোখে পড়ল। এবং আর্চারি একাডেমি, জঙ্গলমহলের মেয়েরা, ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না। আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। এবং রিচা সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন, আমরা এক্সপেকটেশন রাখবো, কিন্তু মেন্টাল প্রেশার দেব না। তাকে আস্তে আস্তে এগোতে হবে। প্রথমে যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি, ও যা করছে ওর মতোকে করতে দিতে হবে। তাহলে আবার চারিদিকে অনেক আমাদের বন্ধুও আছে, শত্রুও আছে, অনেক সমস্যাও তৈরি হতে পারে। আমরা তো চাই সৌরভ গাঙ্গুলি দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল, এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে, কিন্তু আমি বলবো আর আসছে। আমি একটু আউটস্পোকেন আছি, অপ্রিয় শত্রুর কথা বলে ফেলি, এখনো সেটাকে চেঞ্জ করতে পারিনি। আজকে আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? নাম দেন সৌরভ গাঙ্গুলি। যাই হোক, আজকেও হয়তো বলতে পারিনি, কিন্তু বিশ্বাস করিও হবেই হবে। ওকে আটকানো এত সহজ নয়। আর রিচা সম্বন্ধ আমাদের এটাই, ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন। আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে, আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরা দায়িত্ব আজকেও পেয়েছে। কিন্তু আরো 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 যেটা গৌতম বললেন, গৌতম ভট্টাচার্য, সেটা আমারও মনে আছে। আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন, আর কিছু বলছি না। সুতরাং এর জন্য আরো লড়তে হবে। মনের শক্তি সবচেয়ে বড় শক্তি, মানসিক শক্তি। কখনো কে কি বললো, কে কি গালাগালি দিল, কে কি উৎসাহ করলো, কে কি স্ক্রোল করলো, ডোন্ট কেয়ার। বেটার টু ইগনোর অল দিস থিংস। নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে, where the mind is without fear and the head is held high, সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে। আমি এটা বিশ্বাস রাখি, বিশ্বাস করি, এবং আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে, আমরা গর্বিত আরো তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে।
আমরা গর্বিত। ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন, ওকে দেখেছিলেন। শ্যামা দেবীরা যারা সিলেক্ট করেছিলেন, আরো অনেক ক্রিকেটাররা আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি, আরো বড়, আরো বড়, লড়তে হবে, করতে হবে, খেলতে হবে, জিততে হবে। এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা। অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।